রাব্বুল আলামিন, আজ তুমি হলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে আপনার সারা পৃথিবী জগতের জন্য, সমস্ত জানোয়ার জীবের জন্য, 18,000 মখলুকাতের জন্য আল্লাহ তাআলা রহমত বানিয়ে পাঠিয়েছে। এই নবীর নূরকে যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করতে নাই বাবা, সঙ্গে সঙ্গে কি করলেন? 2 রাকাত নামাজ পড়লো। আপনার 20,000 বছর লেগে গেল। কেমন করে লাগলো? যখন নিয়ত করে 1000 বছর নিয়তে লেগে যায়। যখন আপনার সানা পড়ে, সানাতে 1000 বছর লেগে যায়। যখন আপনার রুকুতে যায় 1000 বছর লেগে যায়। সূরা পাঠ করে 1000 বছর লেগে যায়। সাজদাতে যায় 1000 বছর লাগে। সাজদা থেকে উঠে আবার 1000 বছর বসে বসে কেটে দেয়। আমার নবী আবার সাজদাতে গেল, 1000 বছর কেটে গেল। আবার আপনার দ্বিতীয় রাকাত এইভাবে আপনার আদায় করলো। যখন ডান দিকে সালাম ফিরালো, 1000 বছর ডান দিকে, বাম দিকে 1000 বছর কেটে গেল। 20,000 বছরে যখন আপনার মুকাম্মাল হয়ে গেল, তখন আপনার আমার আল্লাহ বলেছিলেন, হাবিব, আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। বলো বলো, আজ তুমি কি চাইবে বলো? আজকে যা চাইবে আমি আল্লাহর কাছ থেকে তা পাবে। আজকে যেটাই চাইবে আমি আল্লাহ তোমাকে সেটাই দেবো। বলো বলো হাবিব, তুমি কি নেবে বলো? আমার আপনার নবীর নূর বলেছিলেন, আল্লাহ আমি নেব তো কি নেব? আমি চাইবো তো কি চাইবো? আমি সোনা চাইবো না, ঘর চাইবো না, আমি বাড়ি ঘর বিল্ডিং দালান কিছু চাইবো না। আল্লাহ একটা জিনিস চাইতে পারি, সেটা কি? আমার আপনার নবীর নূর বলেছিল, আল্লাহ সেটা হলো এটা, আমি আপনার বুঝতে পারতেছি একদিন তুমি আমাকে দুনিয়ার মুখে পাঠাবেন নবী হিসাবে। আমার উম্মত হবে দুনিয়ার মুখে। উম্মত আমার চলতে ফিরতে উঠতে বসতে আপনার সব সময় গুনাহ করে ফেলবে। পারের মতন বড় বড় গুনাহ হবে। এমনকি একটি রাস্তা হবে, যেই রাস্তাটা থেকে পাতলা হবে, হীরার থেকে আপনার ধার হবে। সমস্ত নবীর উম্মতি পার হবে, কিন্তু আমার উম্মত এত বড় গুনানি পার হতে পারবে না। আল্লাহ আপনি চাচ্ছেন, যা যাবেন তা দেবেন। আল্লাহ একটা জিনিস চাই, সেদিন তুমি আমার উম্মতিকে এই গুনার পাল্লাটা হালকা করে দিও, এমনকি আমার গুনাহগার উম্মতকে পুলসিরাত পার করে জান্নাতি বানিয়ে দিও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুলসিরাত পার করে দিও। কে আপনার আমার নবী, কে আপনার আমার রাসূল, বেরাদার উম্মতকে কত ভালোবাসে, আমরা কতটা নবীকে ভালোবাসি, একটু তো এটাও দেখতে হবে। বাবাজি, বন্ধুগণ, ভাই, আজ আপনি আমি এসেছি নবীর মোহাব্বতে, নবীকে ভালোবাসি, তাই আপনার জলসা সাজিয়েছি। কিন্তু মসজিদ যদি দেখি তো মসজিদ খালি, তাই কি না? মসজিদ আমাদের খালি, নামাজ আমাদের নেই, রোজা আমাদের নেই, হজ আমাদের নেই, লটারি আমাদের আছে, সুদ আমাদের আছে, জেনা আমাদের আছে, কাজ আমাদের আছে। আপনার জেনা রাস্তায় চলি, সুদের রাস্তায় চলি, জমি নিয়ে মারপিট করি। কেমন আপনি নবীর আশিক, কেমন আপনি নবীর প্রেমিক? যে নবীওয়ালা হয় সে নামাজ কাজা তার হয় না। সুবহানাল্লাহ। তাই কি না? যে নবী নবী করবে নামাজ তো তার কাজা হবে না। যে নবীর প্রেমিক হবে নামাজ তার ছুটে যাবে না। যে নবীর আশিক হবে সুদ খেতে পারে না। দুনিয়ার বুকে যদি মানুষ একটুকু আপনার বিপদে পড়ে গেল, সুদের আপনার টাকা নিয়ে নিল, বাবাজি, বন্ধুগণ, ভাই, কিন্তু আসুন আপনাদের বুঝাই, সুদ খাওয়া কত বড় পাপ, সুদ খাওয়া কত বড় গুনাহ। আমার আপনার
আমার নবী বলেছে যে আপনার সুদ খায়, সুদ 1 টাকা জেনে শুনে খেলো, 1 টাকা সুদ খেতে নাই 70 প্রকারের গুনাহ হয়। তার থেকে যেটি ছোট গুনাহ সেটা মায়ের সঙ্গে জিনা করলে যেটি হয় গুনাহ। মায়ের সঙ্গে জিনা করে যেটি গুনাহ, সুদ খেলে সেটি গুনাহ হয়। শুধু এটি নয় বাবা, আপনার দেখুন না, একজন আপনার আমার আল্লাহ বলেছে শুয়ারের গোশত খাওয়া কি হারাম আছে, এবং কি একজন মানুষের গোশত খাওয়া কি হারাম আছে। জানোয়ারের গোশত খাওয়া জায়েজ, যেমন আপনার গরু, ছাগল, আপনার বকরি, এদের আপনার ভেড়া, এদের গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু তাদের আবার রক্ত খাওয়া জায়েজ আছে কি? রক্ত খাওয়া জায়েজ নেই বাবাজি, বন্ধুগণ ভাই। যেমনই শুয়ারের গোশত খাওয়া জায়েজ নেই, তেমনই আপনার বেলাদার সুদের আপনার টাকা নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই, খাওয়াও জায়েজ নেই। শুধু জায়েজ নেই এটাই নয়, দুনিয়ার বুকে আপনি চলেছেন, আপনি চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করেছেন, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুযোগ পেয়ে আপনি তওবা করে নিয়েছেন, আল্লাহর ইবাদতে লাইতে মশগুল হয়ে গেছেন। হয়তো আল্লাহ মাফ করতে পারে, হয়তো আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ দয়ালু মাফ করে দিতে পারে, কিন্তু আপনি সুদ খেয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার প্রতি আল্লাহ রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যার কাছ থেকে টাকা নিয়েছেন, যার কাছ থেকে সুদ নেওয়া দেওয়া করেছেন, যতক্ষণ আপনি তাকে ফিরিয়ে দিবেন না, ততক্ষণ আপনি আপনাকে আমার আল্লাহ রাজি আপনার প্রতি হয় না। এবং কি আমার আল্লাহ যদি না রাজি হয়, আপনার জন্য জাহান্নাম হালাল হয়ে যায়, তাই কি না? সুদের গুনাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে টাকাটা ফিরিয়ে দেননি, যার কাছ থেকে সুদ নিয়েছেন, এবং তার কাছ থেকে ক্ষমা নেননি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। এবং কি তার জানাজা পড়ে কিছু লাভ হবে? তার জানাজাও পড়ে লাভ নেই, তার আপনার বাড়িতে মিলাদ করাও লাভ নেই। আর ইমাম সাহেব যদি বেরাদার জানাজা না পড়ায়, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। তাড়াতাড়ি বার করো সেই ইমামকে। শরীয়তের মাসলা যদি ইমাম সাহেব আপনার বলতে যায়, তাহলে মানুষ বলবে ইমাম সাহেবকে বার করো, তাই কি না? বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আসুন, আপনার বেরাদার যে নবীওয়ালা হয় সে নামাজ ছেড়তে পারে না, তাই কি না? সে নামাজ কাজা করতে পারে না, কেননা আমার আপনার নবী কোন জায়গায় এমন বলেনি যে তোমরা আমাকে ভালোবাসো আর নামাজকে ছেড়ে দাও। কোন আলেম ওলামা বলেছে? শুনেছেন? শুনিনি বেরাদার। আমরাও কোনোদিন পড়িনি এমন হাদিস যে নবীকে ভালোবাসলে আপনার বেরাদার নামাজ ছেড়ে দিতে হবে। নবীকে তো সে ভালোবাসে যে আপনার নামাজ পড়ে, নবীকে সে ভালোবাসে যে রমজান মাসে রোজা রাখে, নবীকে সে ভালোবাসে সে আপনার ঝুট বলে না, নবীকে সে ভালোবাসে সে শরাব পান করে না, নবীকে সে ভালোবাসে জমিন আপনার আলী নিয়ে মারপিট করে না। এ হলো নবীর আশিক, এ হলো নবীর প্রেমিক। জান্নাত এত আসান নয় বাবা। তবে আসুন আপনাদের আগে বুঝিয়ে দিচ্ছি আমার আপনার নবী উম্মতকে কতটা ভালোবাসে। আমার আপনার নবী যখন আপনার খবর পেল আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এবং কি সমস্ত নবীর উম্মতকে জাহান্নামে যেতে হবে, সবাইকে জাহান্নামের মাজা চাকতে হবে, আপনার সকলকে জান্নাতি আপনার জাহান্নামী হতে হবে, সবাই জাহান্নামে যাবে। আপনার আমার নবী যখন এই কথাটি শুনলো, আপনার বেকারার হয়ে গেল, বেচেন হয়ে গেল, মদিনা ছেড়ে দিয়ে আপনার জাবলে তালার দিকে রওনা হয়ে গেল। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার নবী গায়েব হয়ে আসে। নবী গিয়েছে তো গিয়েছে কোথায়? নবীকে পাবো তো পাবো কোথায়? নবী
কোথায় গিয়েছে? আজ থেকে 3 দিন হলো নবীকে আমরা পাই না। মদিনার সমস্ত বাচ্চারা কেঁদে যাচ্ছে, নবীকে খুঁজে পাই না, নবীকে পাবো কোথায়, নবীকে কোথায় পাবো? বেরাদার এই চিন্তা করতে লাগলো। সবাই চিন্তা করে, একজন সাহাবী ছিল যার নাম আবু হুরায়রা ছিল, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো এবং কি বেরাদার আমার নবীর পিছনে নামাজ পড়তো। উনি আপনার একটা ইরাদা রাখতো, আপনার নবীর জিয়ারত হয় এবং কি আল্লাহর ইবাদত হয়। নবীর সঙ্গে জিয়ারত হয়, আল্লাহর ইবাদত হয়। এই মনে করে আপনার কি করে জানেন আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর জিকির আপনার জিকির করে। কিন্তু আবু হুরায়রা আজ থেকে 3 দিন একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা এই মা বোনেরা দেখছেন আপনাদের জায়গাটা একটু খালি, সামনে একটু চলে আসেন না, চেপে আসলে কি হবে? চলে আসেন, একটু একটু করে যদি চেপে আসেন তো একটু পিছনে ভাইয়েরা মায়েরা আমার দাঁড়িয়ে আছে, চলে আসেন। আস্তে আস্তে করে চেপে আসুন, মায়ের আমার হিলতেই চাচ্ছে না। চলে আসুন, সামনে চলে আসুন। ও দে দে পাল তুলে দে মাঝি গলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নূরেরই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। নূরেরই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে। দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারাদার মুআজ্জাজ, জায়গাটাকে আস্তে আস্তে খালি করে না, বলবেন না, বেশি ডিস্টার্ব হয়, বুঝতে পারলেন কি না? এই মা বলেন,
আপনারা একটু জালসা করে নেন আগে। বারাদার মুআজ্জিজ সামাইন কিরাম, আসুন আপনাদের শোনাচ্ছিলাম কি, আপনি আওয়াজটা দিবেন একটু কম বেশি বারাদার মুআজ্জিজ সামাইন কিরাম, এই আওয়াজটা ঠিক আছে, আপনি লড়বেন না। মুআজ্জিজ সামাইন কিরাম, আবু হুরায়রা কি বলে, আমার কাছে আপনার একদিকে আল্লাহর ইবাদত হয়, একদিকে আপনার নবীর জিয়ারত হয়, কিন্তু আজ থেকে 3 দিন হয়ে গেল নবীকে আমি পাই না। নবী গিয়েছে তো গিয়েছে কোথায়, নবীকে পাবো তো পাবো কোথায়, চিন্তায় পড়ে গেল। আজ থেকে 3 দিন হয়ে গেল, মদিনার মানুষ বেকার হয়ে গেছে। আবু হুরায়রা জাবলে তালার দিকে রওনা হয়ে গেল। কেউ আপনার খবর দেই, নবীকে পাহাড়ের দিকে যেতে আপনার দেখেছিলাম। হযরতে আবু হুরায়রা আপনার জাবলে তালার দিকে চলতে আরম্ভ হয়ে গেল। চলতে 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 দেখতেছে কি জানো, এক জায়গাতে একটি রাখাল বসে আছে। যখন রাখালটাকে দেখতে পেল, জিজ্ঞেস করে, বাইরে আপনি কি কারণে বসে আছেন? মাথায় হাত দিয়ে বললেন, আপনি কি আমার নবীকে দেখেছেন? রাখাল বলে, ভাই আপনার নবীকে তো জানি না, আপনার নবীকে তো চিনি না, আপনার নবীকে তো দেখিনি, তবে আপনি চিন্তা কেন করছেন বলো। রাখালটা বলছে, ভাই শুনো, আমি একটাই কারণে চিন্তা করি, আজ থেকে 3 দিন হলো আমার বকরিগুলো এই জঙ্গলের দিকে তাকিয়ে এই গারে হীরার এক জাবলে তালার দিকে তাকিয়ে দেখি আপনার 3 দিন হয়ে গেল আমার বকরি কিছু খাই না, ঘাস খাচ্ছে না, বাড়িতে নিয়ে যাচ্ছি পানি পর্যন্ত পান করে না, সারা রাত্রি আপনার ঘুমাচ্ছে না। আমার বকরিগুলো শুধু কি করে জানেন, আপনার কেঁদে চলে যাচ্ছে। আবার সকাল বেলায় নিয়ে আসি, ঘাস না খেয়ে আপনার এই জাবলে তালার দিকে তাকিয়ে থাকে, ব্যাপার কিছু বুঝতে পারি না। আবু হুরায়রা বলছে, ভাই আপনি কি কিছু বুঝতে পারছেন? আপনি কি কিছু গুহার দিক থেকে শুনতে পাচ্ছেন? বলছে, ভাই রে, আমি তো কিছু শুনতে পাই না, তবে আমার বকরি 3 দিন ধরে ওদিকে তাকাচ্ছে, তাই আমার মন চাচ্ছে আমি একটু দেখবো আছে তো আছে কি, যে আমার বকরিগুলো সেদিকে শুধু তাকাচ্ছে, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমি যেতে চাচ্ছি, যেতে পারছি না, কি যেন গুম 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 করে আওয়াজ আসে। আওয়াজ কি আছে ভাই শোনো? বলছে, ভাই আমি তো কিছু শুনতে পাই না, একটা জিনিস শুনতে পাই, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, শুধু উম্মতকে ডাকতেছি, উম্মতি 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 বলতেছি, আমি এই আওয়াজটা শুনতে পাচ্ছি। আবু হুরায়রা কি বলছে জানো? আবু হুরায়রা বলছেন, ভাই এই আওয়াজটাই কি তুমি শুনতে পাও? এই আওয়াজটাই শুনতে পাই। আদম নবী সিজদা করেছি, সুবহান রাব্বিয়াল আলা বলেছি, মুসা নবী সিজদা করেছি, সুবহান রাব্বিয়াল আলা বলেছি, ঈসা নবী সিজদা করেছি, সুবহান রাব্বিয়াল আলা বলেছি, আপনার কওমে 1 লাখ 2 লাখ আম্বিয়া কিরাম সিজদা করেছি, সুবহান রাব্বিয়াল আলা বলেছি, আবু বকর সিজদা করেছে, আপনার সুবহান রাব্বিয়াল আলা বলেছি, ওমর গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, এবং কি সাহাবাগণেরা গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, এবং কি গৌসে আজম গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, চার ইমাম গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আলা হযরত গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, মৌলভী গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, মুফতি গিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আপনারা গিয়েছেন সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। যে সত্তায় গিয়েছে নিজেকে ইয়াদ করেছে, আপনার আমার নবী সাজদায় গিয়ে নিজের জন্য কোনো ইয়াদ করেনি, আমার নবী উম্মতকে মনে করে বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ
আমার উম্মতকে মাফ করে দিও। আমার উম্মতকে ক্ষমা করে দিও, তাহলে আমার উম্মতকে আমাকে দিয়ে দিও। বাবাজি, বন্ধুগণ, ভাই, এটাই শুধু নয়, আমার আপনার নবীর কথা যখন শুনলো, আবু হুরায়রা ভিতরে গেল, যাওয়ার পর বলছেন, নবী গো, আজ থেকে 3 দিন হলো আপনি এই গর্তের ভিতরে আপনি মাথা তুললেন, নবী বাড়ি চললেন, আপনার জন্য মদিনাকে বেকার, আপনার জন্য ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, হাসান হুসেন ছেড়ে দিয়েছি, আপনার বেটি ফাতেমা কিছু খাই না, আপনার জন্য শুধু চিন্তা করে। নবী আপনি মাথা তুলেন, আপনার আমার নবী মাথা তুলে না। যখন আপনার আমার নবী মাথা তুলছেন না, আবু হুরায়রা বলছেন, নবী মাথা তুললেন, আমার নবী মাথা তুলে না। শেষ পর্যন্ত সাহাবাগণরা এলো, আপনার সবাই আরজি জানাচ্ছে, নবী মাথা তুললেন, আপনার কেউ মাথা তুলছেন না। আপনার শেষ পর্যন্ত কি হলে জানেন বেরাদার? হযরত সুলাইমান ফার্সি বলতেছে কি, তোমরা একটা কাজ করো, আপনার নবীর বেটি ফাতেমাকে নিয়ে এসো। যদি ফাতেমা না উঠাতে পারে, পৃথিবীর কোন মানুষ নবীকে উঠাতে পারবে না। বেরাদার, বন্ধুগণ, ভাই, আপনার কথা শুনতেই নাই, আপনার সংক্ষিপে বলতেছি, আমার নবীর বেটি ফাতেমার কাছে খবর গেল, সমস্ত সাহাবাগণ হেঁটে গেল, ফাতেমা এলো, ইমাম হাসান এলো, ইমামে হুসাইন এলো, আসাদকে জিজ্ঞেস করে, আব্বু আজ থেকে 3 দিন হয়ে গেল আপনি আপনার এই আপনি এই জাবলে তাহার মধ্যে আপনি এই জায়গাতে 3 দিন ধরে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলছেন। আব্বু গো, আপনি মাথা তুলিন, আপনার জন্য মদিনা খাওয়া ছেড়ে দিয়েছি, আপনার নাতি হাসান হুসেন পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে। আব্বু জান, যে হুসাইনের জন্য আপনি আপনার বেটা ইব্রাহিমকে আল্লাহ চেয়েছিল আপনি দিয়েছেন, যে আপনি আপনার ইব্রাহিমকে দিয়েছেন, আপনি নিজের বেটার থেকে যে আপনি হুসাইনকে ভালোবাসেন। ও আব্বু, আপনি মাথা তুলিন, আমার নবী মাথা তুলে না, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলতেছি। ফাতেমা বলে, আব্বু যদি আপনি মাথা না তুলিন, আমি একটি কাজ করব, আমি সাজদায় চলে যাব, আমার চুল দুনিয়ার ব্যক্তি দেখবে, আর আমি ফাতেমা যদি সাজদায় যাই, কিয়ামত হয়ে যাবে। আব্বা, আমি ফাতেমা সাজদা থেকে মাথা তুলবো না। এই ফাতেমা কে ছিল? যার কোনদিন তাহাজ্জুদ কাজা হতো না। ফাতেমা কে ছিল? কত নেককারিনী ছিল, জান্নাতের যিনি সর্দারিনী হয়েছে। এ বেরাদার, যে ফাতেমার চুল কোনো ব্যক্তি দেখে না, ফাতেমা বলছে, একদিন আমার আপনার চুল কেউ দেখেনি, কিন্তু একদিন মা আয়েশা দেখে নিয়েছি। আপনার ফাতেমার চোখে পানি, বারবার বলছেন, বেটি ফাতেমা, তোমার যে চুল তো আমি দেখেছি, তোমার মা অন্য কোন মহিলা দেখেনি। বলছেন, ওগো মা, আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আল্লাহ ছাড়া, আমার স্বামী ছাড়া। আজ যে তুমি দেখলা, হাসরে আমার কি হবে, কেমন করে দাঁড়াবো? এবার ফাতেমা কত হাসরের নিয়ে চিন্তা করছি, দেখু যে আমার নবী বলেছে আমার বেটি ফাতেমা জান্নাতের সর্দারিনী হবে। এ ফাতেমা চিন্তা করছে, চোখের পানি থামে না। নবী কিছুক্ষণ পর আসে, বেটি বলো বলো তোমার কি হয়েছে, তোমার চোখে পানি কেন, একটুখানি বলো। ফাতেমা বলছে, আব্বু আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আজ যে আমার মা আয়েশা দেখেছে, আমার হাসর কি হবে? বাবাজি, বন্ধুগণ, ভাই, সংক্ষেপে বুঝাচ্ছি, ফাতেমাকে নবী কোনো মতে কান্না বন্ধ করিয়ে নিয়ে গেল আয়েশাকে নিয়ে বাড়ি। যাওয়ার পর জিজ্ঞেস করেছিলেন, বিবি বলো বলো আপনি আমার বেটি ফাতেমার চুল কেমন দেখে
দেখেছেন? হযরতে আয়েশা বলছেন, নবী গো, আমি যা চুল দেখেছি আমি জিন্দেগিতে দেখিনি, আপনার মরার পরেও দেখবো না, কিয়ামত হলেও দেখবো না, আজ পর্যন্ত দেখিনি। আপনার আমার নবী বলছে, বিবি বলো বলো তুমি কেমন চুল দেখেছো? হযরতে আয়েশা বলছেন, নবী গো, আজ আমি ফাতেমার চুল দেখেছি, যে ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর তাসবিহ পড়তেছে। ফাতেমার চুল জিকির করে, আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে, তাই কি না? কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন শ্যাম্পু লাগাবো, কোন কাটিং দেব, কোন ডিজাইন দেব, কিভাবে আপনার পর পুরুষকে দেখাবো। এ মা কালা শুনে যান মা, রাতের বেলা আজ দুনিয়াতে আছেন কয়দিন মা? কেউ জিন্দেগি পেয়েছে 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, তার থেকে তো বেশি না। বেড়াগার, আপনি নিজেকে শুধরিয়ে নিন। দুনিয়াতে কতদিন আছেন? এই 60 দিন 60 বছরের জিন্দেগিতে আপনার মর্জি, আপনি জান্নাত হাসিল করতে পারেন আর জাহান্নামও হাসিল করতে পারেন। আপনার কাছে জান্নাত আজি, আপনার কাছে জাহান্নাম আজি। যদি আপনি ইসলামের তরিকাতে চলেন আপনি জান্নাত পাবেন, যদি আপনি কাফেরের তরিকাতে চলেন আপনি জাহান্নামে যাবেন। দুটি রাস্তা আছে, তবে আমার আল্লাহ বলছে, আমার বান্দারা, আমি তো চাই না কোন মুমিন জান্নাতে জাহান্নামে যাবে। আমি মুমিনের জন্য জাহান্নাম সৃষ্টি করিনি, আমি মুমিনকে জাহান্নামে দিতে চাই না। আমি চাই যে মুমিন আমার ইবাদত করুক আর আমাকে রাজি করবে, আমি রাজি হয়ে মুমিনকে জান্নাতে দিয়ে দিব। আজ দুনিয়াতে মানুষ সুদ খায়, দুনিয়াতে মানুষ জেনা করে, দুনিয়াতে আপনার চুরি করে, কেউ আপনার ঝুট বলে, কেউ মিথ্যা বলে। কেন বলবে না? বাপ ভালো না, মা ভালো না, বেটা ভালো না, বেটি আপনার বাপ ভালো না, মা ভালো না, বেটা বেটি কেমন করে ভালো হবে? আজ আমার মা বোনেরা পেটে বাচ্চা রেখে কানে হেডফোন ঢুকি গান শুনতেছে, সিরিয়াল দেখতেছে। আপনার পেটে বাচ্চা রেখে মাথায় কাপড় রাখে না, স্বামীর খিদমত করে না, সিনি টাইম গান আপনার গান বাজনা চলছে। এ মা কারো শুনে যান, রাতের বেলা তুমি পেটের মধ্যে বাচ্চা রেখে গান শুনতেছো, ঝুট মিথ্যা বলছো। তোমার ছেলে ঝুট হবে না তো ঝুটা হবে না তো কি হবে? তোমার ছেলে সুদখোর হবে না তো কি হবে? তোমার ছেলে জেনাখোর হবে না তো কি হবে? তোমার ছেলে সারাবি হবে না তো কি হবে? শুনেছেন গৌসে আজমের জীবনী, যে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, যার মায়ের নাম হলো আপনার উম্মুল খায়র ফাতেমা, বাবার নাম হলো আব্বু সালে মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বাপ হলো নেককার। ঘটনা শুনেছেন যে আব্বু সালে মুসা জঙ্গি দোস্ত একটা শেপের কারণে, যে শেপটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, শেপটার কারণে 12 বছর ধরে আপনার বেলাদার বিনা বেতনে মজদুরি করলো। এমনকি আপনার কি করেছিল? তাকে শর্ত দিয়েছিল, আমার বেটির চোখে লেংড়ি, চোখে আপনার অন্ধ, পায়ে লেংড়ি, হাতে লুলি, আপনার মুখে বাবা, দেখতে কালো, এই মেয়েটাকে আপনার তোমাকে বিয়ে করতে হবে। আপনার আব্দুল্লাহ আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটাই জিনিস ভেবেছিল, দুনিয়া আছে 60 বছরে, 70 বছরে, 100 বছরে, তার থেকে তো নয়, কিন্তু হাসরের ময়দান হবে যেটা 50,000 বছরের একটা দিন বানানো হবে। আর আপনার কি হবে? সূর্যটাকে 1.5 হাত উপরে দেওয়া হবে। আজকে একটা সূর্য আছে, সেদিন সূর্যের মুখ 12টা হবে। সেদিন আমাদের হাসর কি হবে? আমরা কেমন করে সহ্য করব? আমি আপনার কেমন করে সহ্য করব? আজ যদি আমি মেয়েটাকে বিয়ে না করি, আমার আল্লাহ খুশি হবে না, আর এবং কি লোকটা আমার প্রতি নারাজ থাকবে। না না না, সেভাবে হোক এ কানি আন্দি লেঙ্গিটাকে কোনো মতে 60
বছর আমি জিন্দেগিটা কাটিয়ে নেব, আমার হাসরটা ভালো হবে, আমার কবরটা ভালো হবে, আমার মিজানটা ভালো হবে, আমার পুলসিরাতটা ভালো হবে। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার এই চিন্তা করতেছিল, আর সে আপনার মেয়েটাকে বিয়ে করলো। বিয়ে করার পর যিনি নেককারী ছিল, কত নেককারী ছিল, পেটে বাচ্চা ছিল গৌসে আজম, যিনি 1 থেকে 18 পারা বেশি বেশি আপনার তেলাওয়াত করত, কোরআন শরীফ বেশি বেশি পড়ত। গৌসে আজম মায়ের পেট থেকে শুনে শুনে হাফিজ হয়ে গিয়েছিল। মা আপনার কোরআন পড়তো পেটে বাচ্চাকে রেখে, তাই আপনার গৌসে আজম মায়ের পেট থেকে শুনে শুনে আপনার কোরআন থেকে মুখস্থ করে নিয়েছে, 18 পারা কোরআনকে মুখস্থ করেছে। এবং কি এ গৌসে আজম যার ডাঙ্কা সারা পৃথিবীতে বাজে, যিনি মুর্দাকে জিন্দা করে, তুমি বলে এ মুর্দা আমার হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী বলতো কুম্বে ইজনিল্লাহ, এ কবরের ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর গৌসে আজম মুর্দার কাছে গিয়ে বলতো কুম্বে ইজনি, তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর ওলি ছিলেন বাবা, এত নেককার ছিল, যিনি আপনার এশার ওযু দিয়ে ফজরের নামাজ একদিন নয় 40 বছর পড়েছে। ইনি হলেন গৌসে আজম আব্দুল কাদের জিলানী। বাপ ভালো, ছেলে ভালো, মা ভালো, ছেলে ভালো। আর যদি আমার মায়েরা পেটে বাচ্চা রেখে নামাজ পড়ে, পেটে বাচ্চা রেখে আপনার রোজা রাখে, পেটে বাচ্চা রেখে তেলাওয়াত কোরআন পড়ে, যদি পেটে বাচ্চা রেখে নেক আমল করে, পেটে বাচ্চা রেখে স্বামীর সেবা করে, পেটে বাচ্চা রেখে আপনার শরীয়তে মুতাহারি চলে, ও মা গ্যারান্টি দিয়ে বলবো আপনার ছেলে যদি গৌসে আজম না হতে পারে, দেখবেন আপনার ছেলে গৌসে আজমের আশিক হয়ে যাবে। গৌসে আজমের আশিক হবে মা। বেরাদার বন্ধুগণ ভাই, আপনাকে একটি জিনিস বলতে চাই, আপনি দুনিয়াটাকে কয়দিন ভাবছেন, দুনিয়াটাকে আপনার বেরাদার কয়দিন মনে করছেন? আজ শক্তি আছে, আজ তাকত আছে, আজ আপনার কাছে বেরাদার শক্তি আছে, তাই বলে আপনি কি ভাবছেন যে আমি শক্তিওয়ালা তাকতওয়ালা মরবো না। আর কাউকে যদি বলে ভাই নামাজ পড়বেন না, দেখা যাবে পড়বো ইনশাআল্লাহ, ও ভাই আপনি সুদ খাচ্ছেন কেন? আপনি কি ভেবে দেখেছেন কবরে কি হবে? সে জবাব দেয় কি, কবরে কি কেউ দেখবে? তাই কি না? কবরে কি দেখবে, হাসরে কি দেখবে, মিজানে কি দেখবে, সেখানে দেখা যাবে। কিন্তু বলি ভাই, আজ আপনার এই গ্রামের মানুষ, আপনি সুদ খাচ্ছেন, এই গ্রামের মানুষ জানে, কিন্তু হাসরের ময়দান হবে, সারা পৃথিবীর মানুষকে এক জায়গাতে করবে। আর কি করবে? আপনার সমস্ত মানুষের সামনে আপনার হিসাব নেওয়া হবে, আপনাকে জাহান্নামের দিকে পাঠানো হবে। তখন আপনি কি বলবেন? তখন আপনি কি চিন্তা করবেন বলো বাবাজি বন্ধুগণ ভাই? তাই আমি আপনাদের বলতে চাই, কবরটাকে মনে করে, হাসরটাকে স্মরণ করে, আপনার মরণটাকে মনে করে, এবং কি দুনিয়া আখিরাতটাকে ভেবে, দুনিয়াটাকে বাদ দিয়ে, এবং কি বাপ মায়ের মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে, একজন এমন কোন ব্যক্তি আছেন যে রাসূলুল্লাহর পর মাদ্রাসার জন্য 11,000 টাকা দেওয়ার মতো আছেন? একজন আশিকে রাসূল, রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, যে আমি 11,000 টাকা দেনেওয়ালা, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য নাই। একজন আমার বাবা, একজন আমার ভাই, আশিকে রাসূল, যে আমি নবীকে জানের থেকে বেশি ভালোবাসি, টাকা পয়সা সোনা চাঁদির থেকে বেশি ভালোবাসি, নবীকে ভালোবেসে
আমি 11,000 টাকা দিলাম। বারাদার মুআজ্জাজ সামাইন, আমি 11,000 চান্দা করব না, শুধু একজন আশিকে রাসূলকে দেখতে চাই যে আমি একজন রাসূলুল্লাহর গোলাম, আমি একজন রাসূলুল্লাহর আশিক। তাই আমি 11,000 টাকা, যেহেতু ওই মাওলানা সাহেব আপনি বলেছেন আশিকে রাসূলকে আপনি দেখতে চেয়েছেন, দেখেন আমি রাসূলুল্লাহকে ভালোবেসে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে 11,000 টাকা দিলাম। আর আমার নবী বলেছে যদি কেউ নেক কাজে আপনার দান করে রাসূলুল্লাহর ঘরে মাদ্রাসায় হোক বা মসজিদে হোক, বারাদার মসজিদে যদি কেউ দান করে তার জন্য, যদি কেউ একটা শুধু ইট দান করে তার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়, জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। হে বারাদার, তাই আমি দেখতে চাচ্ছি কে আছেন এমন জান্নাতের ঘর বানাতে চাচ্ছেন, কে আছেন এমন রাসূলকে ভালোবাসেন, কে আছেন এমন যে আপনার বারাদার আহলে বাইতকে ভালোবাসে। আপনার 11,000 টাকার একজন দাতা, একজন ভাই, একজন আশিকে রাসূল, মায়ের প্রেমিক, মাকে ভালোবেসে নাই বারাদার, আশা করছি নিশ্চয় আছে, চিন্তা করছে দিব কি দিব না, লাভ হবে কি হবে না। হে বারাদার, গ্যারান্টি আপনার লাভ হবে। আপনি আপনার মায়ের ওসিলা, মায়ের মহব্বতে দিয়ে দিন। কাউরের মা চলে গেছে, আপনার বারাদার কাউরের মা বেঁচে আছে, কাউরের বাপ বেঁচে আছে, কাউরের বিবি, কাউরের বাচ্চা, বারাদার দেখবেন কোন সময় অসুস্থ হয়ে পড়ে যায়। অসুস্থই যখন পড়ে যায় তখন তাকে মেডিকেলে নিয়ে যেতে হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়, বেঙ্গালোরে নিয়ে যেতে হয়, আপনার বারাদার যেখানে সেখানে ডাক্তারখানাতে নিয়ে যেতে হয়। তারপর দেখবেন কি হয় বারাদার, ওখানে চুক্তা হয় আপনার ছেলে ঠিক হতে হলে 1 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। তারপর হয়তো আপনার ছেলে বাঁচবে, না হলে বাঁচবে না। আপনার ছেলের অপারেশন করা হবে না, আপনার ছেলের চিকিৎসা, আপনার বিবির চিকিৎসা করানো হবে না। এই বারাদার চিকিৎসার পরও 5 লাখ টাকা দেওয়ার পরও আপনার ছেলে ভালো হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই বারাদার। কিন্তু আজ আপনাকে আমি বলতে চাই, যেখানে সব সময় কোরআন শরীফ তিলাওয়াত হয় রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে, এই মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয়, বারাদার তালেবে ইলমেরা খায়, আলেম ওলামাকে বেতন দেয়, তনখা দেয়। বারাদার আপনি এই জান্নাতের এক বাগানে মায়ের মহব্বতে, বেটা বেটির মহব্বতে 11,000 টাকা দিয়ে আপনি পারবেন না আল্লাহর কাছে দোয়া করতে? হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, হে মাবুদে বেনিয়াজ, আজ আমি আপনার 11,000 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিলাম। দেওয়ার পরে আমি চাই যে আল্লাহ এই দানটাকে কবুল করো এবং কি আমার বাড়ির সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও। নাই একজন শুধু আশিকে রাসূল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বড় মোহাব্বতে নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও দরদি দয়ার নবী, নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আর তোমার চেহারা নূরে ভরা 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 ভরা, এত আলো হয় আর নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা ভরা, এত আলো হয় আর নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায়। তুমি শামসুদ্দোহা বদরুদ্দোজা, তুমি শামসুদ্দোহা বদরুদ্দোজা, আমিনার নয়ন
পাওয়া যায় গো জান্নাতের চাবি নবে, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ব্রাদার বন্ধুগণ ভাই, যদি 11,000 টাকা বেশি হয়ে যায় ব্রাদার, তবু আমি আশাদারী হয়ে থাকবো যে একজন আশিকে রসুলকে আমি দেখব। যদি কাউরের মন গলে ভাই মায়ের মোহাব্বাতে, ভাইয়ের মোহাব্বাতে, বাবার মোহাব্বাতে আপনার দিয়ে যাবেন, নামটা লিখে যাবেন যে আমি বাপ মাকে ভালোবেসে আমি 11,000 টাকা দিলাম। আর যদি আপনার 11 বেশি হয়, আমি আপনার পাক পাঞ্জাতনের মোহাব্বতে আহলে বাইতকে ভালোবেসে আহলে বাইতের আশিকদেরকে যে আমি আহলে বাইতকে ভালোবাসি, 1000 আপনার হযরত ইমামে হাসানের মোহাব্বতে, 1000 ইমামে হুসাইনের মোহাব্বতে, 1000 ফাতেমার মোহাব্বতে, 1000 আলীর মোহাব্বতে, আর 1000 আমার দয়ার নবীর মোহাব্বতে, এই পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5,000 টাকা দেওয়ার মতো আপনার কি একজন ভাই আছেন যে আমি 5,000 টাকা দিলাম রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে? আছেন একজন আশিক, আছেন একজন প্রেমিক। বেরাদার, আমি আপনার বেরাদার শিলিগুড়ি থেকে এসেছি, এসে আপনাদের সম্মুখে আপনার যা কিছু আলোচনা করি, করার পর আপনি দান করবেন মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে। বেরাদার মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যারা দান করে তাদের বাপ মার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যারা দান করে আল্লাহ তাদের মনের আশাকে পূর্ণ করে দিও, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দিও। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার হোসেন ভাই আমার 5,000 টাকার দান। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ভাই আমার আর্মি নাকি বলল, দেশেরও খিদমত করে বেরাদার, এবং কি ইসলামেরও মুহাব্বত। বাকি নাকি কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। সাজ্জাদ হোসেন ভাই আমার 5,000 টাকার দাতা, 4,000 নগদ, 1,000 বাকি। আর দাদাকে বলবো ভাই দিবেন না ফাঁকি। তো বেরাদার দুজন হয়ে গেছে। পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5 জনের কাছ থেকে চেয়েছিলাম 1,000 করে, যে 1,000 হাসান, 1,000 হুসেন, 1,000 ফাতেমা, আলী আর নবী। আর নাই কেউ আশিকে রসুল, আহলে বাইতকে ভালোবাসনে ওয়ালা। বেরাদার, এই দুনিয়া আছে কয়দিন? যে দুনিয়ার জন্য আপনি আমি ফিদা হয়ে যাচ্ছি, দুনিয়ার জন্য আপনার পরেশান হয়ে যাচ্ছি। বেরাদার, এই দুনিয়া একদিন ফানি হতে হবে, দুনিয়া একদিন বরবাদ হয়ে যাবে। আপনার এ টাকা পড়ে থাকবে, ঘর পড়ে থাকবে, বিল্ডিং পড়ে থাকবে, দালান পড়ে থাকবে, সব কিছু আপনার পড়ে থাকবে। আজ যে আপনি মেহফিলে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর ঘরে আপনি দান করবেন, এই টাকা দিয়ে তলবাকে খাওয়ানো হবে, এই টাকা দিয়ে আলেম ওলামার তনখা দেওয়া হবে। আর এ তলবা কোরআন তেলাওয়াত করবে, আলিমে দ্বীন হবে। আর যখন আলিমে দ্বীন হবে, উনিও আমারই মতো কোন মেহফিলে গিয়ে কাউকে জ্ঞান দেবে, কাউকে কাউরের সামনে বক্তব্য দিবে, উনার উসিলায় আরো বেরাদার কেউ মৌলবি হবে। এ হতে হতে বেরাদার উনি যত মৌলবি হবে, যত আলিমে দ্বীন হবে, সমস্ত আলিমে দ্বীনের সওয়াব আপনার নামা আমলে পৌঁছিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাচা আমার বলছে আমি মজদুরি করি,
রাসূলুল্লাহর মুহাব্বতে 500 দিলাম। আল্লাহ যেন তিনারও দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। বারাদার নাই একজন আশিকে রাসূল আর 5000 টাকা দেনেওয়ালা, যে আমি রাসূলুল্লাহর মুহাব্বতে 5000 টাকা দিলাম, মাকে ভালোবেসি, আপনার ফাতেমাকে ভালোবাসি, হাসান হোসেনকে ভালোবেসি। বারাদার 5 জন কাছতে চেয়েছি, 2 জন তো হয়ে গেছে, আর 3 জন আশা করছি চট করে দাঁড়িয়ে যাবে। চাচা আমার আসতেছে হয়তো 5000 নিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। আবার গ্রামের মামা ছিল মৌলভী সাহেব, ওনার বউ মদিনা দেওয়া স্বামীর নামে 5টা তমিজউদ্দিন স্বামীর নামে একজন মা 505 টাকা দান করেছে। আল্লাহ যেন তেনার স্বামীর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূর টোপে পড়াইয়া ওঠাবে রোজা শরে। সভাপতিকে সভাপতি সাহেব আপনার, আপনি কম করছেন, নবীর মহব্বত আছে 1000 বাকি 50 টাকা মাথায়। নারে তাকবীর, নারে রিসালাত। জলসার সভাপতি তিনি 2000 টাকা এবং 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। বারাদার 11 চেয়েছি ফাঁকা, 5 করে চেয়েছি, 5 জনের কাছে 2 জন এসেছে, 3 জনে ফাঁকা। বারাদার হইলে দিয়ে দিবেন, আর না হইলে বারাদার 11 জন ভাই, আপনার এমন কেউ নাই যে মা বাপের মোহাব্বতে আমি 2000 টাকা করে দান করলাম, নাই কেউ? 2 বস্তা সিমেন্ট মোহাম্মদ দুলাল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন তেনারও দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। নাই বারাদার মুস্তাক আলী 500। আল্লাহ তাআলা যেন তেনারও দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। বারাদার বন্ধুগণ ভাই, আমি তো আপনার কাছে 2000 টাকাই শুধু চেয়েছি, আপনার 2000 বেশি না বেরাদার। আপনি আপনার বেটা বেটিকে নিয়ে বাজারে গেলেন, মেলাতে গেলেন, আপনার রায়গঞ্জে গেলেন, যাওয়ার পর দেখবেন 2000 টাকার কাপড় নিয়েছে আপনার বেটি। এ বারাদার, 2000-এর কাপড় নিয়েছে আপনার বেটা। বেড়াদার বেটাকে তো ভালোবেসে দিলেন 2000 টাকা, কিন্তু এমন কি নাই নবীকে ভালোবেসে আপনার 2000 দেওয়ার মতো রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য বাবা দান করলে যে আপনার কমে যাবে না। আরেকজন ভাই আমার 100 টাকা করেছেন দান। আল্লাহ যেন তিনারও দানকে কবুল করে, মনের আশাটাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। বাবাজি বন্ধুগণ ভাই, তবে আসুন আমি আপনাদের শোনাই। বেড়াদার আমার নবীর বেটি ফাতেমা সেদিন বলেছে, মা বাবার জন্য আব্দুল ফরিদ আমার ছেলে নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল করিম চাচা আমার 1100 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। পিছন থেকে আরেকজন 100 টাকা করেছেন দান। ওনার ছেলে পড়তে পড়তে মাদ্রাসার তালেবে ইলম ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তেনার জিন্দেগি গুনাহ খাতাগুলো মাফ করে তেনাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, এবং সাথে তেনার ছেলের ওসিলায় যেন চাচারও জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে। সকলে বলি আমিন আমিন। দানকারীর আরেকজন ভাই আমার 100। আল্লাহ যেন তেনারও দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। হে বারাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইন কিরাম, বারাদার
2000 চেলাম, নাই একজন ভাই, একজন আশিকে রাসূল দাঁড়াতে পারবেন না এখান থেকে যে আমি 2000 টাকা দিয়ে আপনার প্রমাণ করতে চাচ্ছি আমি একজন আশিকে রাসূল আছি, আমি একজন মায়ের ওয়াফাদার আছি, মাকে ভালোবাসতে ওয়ালা আছি। এ বেরাদার, মা কি জিনিস দেখুন, কবি বলছে কি তার ছলে, দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা গো, জোরে বলো, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখিনী মা, আর মায়ের কাঁদ যাবা জীব আর 2-4 মাস বোনের কাঁদন রে, আর ঘর পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গো, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। এই মায়ের মোহাব্বতে গজলটা বলবো তো, একজন আছে আমার মা দিল আমার বাবার নামে মারা গেছে, সাইরা বেওয়া, সাইরা সাহেরা বেওয়া, বেওয়া বেগম, সুবহানাল্লাহ। সাহেরা বেগম চাচি আমার, তিনি নিজের স্বামীর জন্য 511 টাকা দান করেছে। আল্লাহ যেন তেনার দানকে কবুল করে। আমার স্বামীর জন্য দাদি আমার স্বামীর জন্য 120 আল্লাহ দান করেছে, তেনার দানকে যেন কবুল করে, তেনার স্বামীর কবরখানাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। বেরাদার, এই গজলটা শোনার জন্য একজন ভাই আছেন, দাঁড়িয়ে যাবেন, চট করে এসে আপনার দিয়ে যাবেন যে গজলটা আমি শুনতে যাচ্ছি। তাই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে 1100 টাকা দিলাম, আছেন একজন 1100, বেশি চাইনি বেরাদার, সে কথাই ছিল 11,000, আমি চলে এসেছি 1100-তে। বেরাদার, নাই একজন আশিকে রাসূল 1100 টাকা দেনেওয়ালা। 1000 টাকা আছে, 1000 টাকা কালকে দিবি। কি নাম বলো? শাহিরুল আলী। শাহিরুল আলী, নারে তাকবীর, নারে রিসালাত। শাহিরুল ভাই আমার 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তাআলা যেন তিনারও দানকে কবুল করি। নাই গজলটা শোনার জন্য যে আমি গজলটাকে শুনবো, তাই বলি 1100 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে আমি দান করলাম। একজন দাঁড়াতে পারবেন না, একজন আশিকে রাসূল নেই, একজন মায়ের দিওয়ানা নেই, একজন মায়ের প্রেমিক নেই। হে বেরাদার বন্ধুগণ, ভাই, কবি আপনার শোনাবো ইনশাআল্লাহ কি বলছে। মায়ের কদমের নিচে জান্নাত, এটা আমার নবী বলেছে, বুখারী শরীফের হাদিসে আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, নারে তাকবীর, নারে রিসালাত। মুজাফফর ভাই আমার 1100 টাকার দাতা, দানকারীর মাতা পিতা, একটু দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা, আয় আল্লাহ তোমার বান্দা বান্দীরা, আল্লাহ কেউ 5000, কেউ 4000, কেউ আপনার 2000, কেউ 100, কেউ 500 দান করেছে। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে মনের আশাকে পূর্ণ করে দাও, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দাও, রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, কাউরের বাবা, কাউরের মা, কাউরের ভাই, কাউরের বোন, আত্মীয় স্বজন, দোস্ত বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, জানি না আল্লাহ কবরে কেমন করে শুয়ে আছে, তুমি বেতার জানো। যদি কবরে আযাব হয়ে থাকে মওলা, সকলের আযাবকে দূর করে জান্নাতের বাগান বানিয়ে দিও মওলা। আয় আল্লাহ, আমি গুনাহগার, চাকর, বদকার, পাপী, আল্লাহ তবু তোমার হাবিবের উম্মত উম্মতি সকলে হাত তুলেছে মওলা, যারা তোমার পথ
পছন্দ হয় এনার আবেদের ওসিলায় আল্লাহ মেহফিলে আসা সমস্ত মানুষের বাপ মার কবর খারাকে জান্নাতের বাগান বানায়া দে মাওলা। আর সকলের রুজিতে বরকত দিও, দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরের টুপে পরাইয়া ওঠাবে রোজা শরীফ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বালাদার, আর এমন কেউ আছেন মা বোনদের মধ্যে মা যে আমি আমার স্বামীকে ভালোবেসে, আমি স্বামীর মোহাব্বতে আমি আপনার আওলাদকে ভালোবেসে 500 টাকা দিলাম, একজন দরদি আমার মা আছেন আপনার নিজের স্বামীকে ভালোবেসে